প্রত্যেকটা পদক্ষেপ মানে প্রত্যেকটা ধাপে যেমন আমরা দেখেছিলাম যে নৃত্য মণ্ডপ সমস্ত যে মণ্ডপমগুলো রয়েছে সেগুলোর একটা আলাদা করে মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনি রাজ যে দরবার মানে রামের রাজ্যাভিষেক হলো। এত বছর আমরা অপেক্ষা করেছিলাম, 500 বছর অপেক্ষা করেছিলাম রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য, আর এবার 15 মাস পরে রামের রাজ্যাভিষেক হচ্ছে। তাহলে রামের যখন রাজ্যাভিষেক হচ্ছে সেই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কতখানি তাৎপর্যপূর্ণ? সেটা ভীষণই তাৎপর্যপূর্ণ অনেকগুলো কারণে। কারণ রাম সুশাসক এবং গোটা বিশ্বব্যাপী প্রায় সেই সময়ের যদি বলো, এখন যেটুকু বাল্মীকি রামায়ণে পাওয়া যাচ্ছে, জাপান থেকে গুয়াতামালা এতটা বিস্তৃত ছিল। মানে তার রাজ্যের বিস্তৃতি হচ্ছে এখনকার যেটা গুয়াতেমালা, সেখান থেকে জাপান যেটা সূর্যোদয়ের দেশ, ততটা পর্যন্ত বিস্তৃত। তো সেই দিকে আমরা আবার এগোচ্ছি, কিন্তু প্রেম, ভালোবাসা এবং যে পরিবার ভিত্তিক যে রাষ্ট্র গঠন, যে একটা ভালো পরিবার পারে একটা ভালো রাষ্ট্র গঠন করতে, সেটা উনি দেখিয়েছিলেন। এবং এর একটা উল্লেখও আছে, সেটা হচ্ছে যখন সীতা হরণ হয়ে গেল, তো তখন রাম পাগলের মতো হয়ে গেছিলেন, তো সীতাকে খুঁজছে। তো তখন কৈলাসে বসে শিবের সঙ্গে পার্বতীর কথা হচ্ছে যে রাম তো রাজা, সে চাইলেই আর একটা বিয়ে করতে পারে, আর একটা রানী পেতে পারে, তাহলে একটা স্ত্রীর জন্য এত কেন ছুটে বেড়াচ্ছে? তো সেই সময় শিবের একটা খুব ভালো উক্তি আছে। শিব বলেছিল, দেখো রামচন্দ্রের পৃথিবীতে জন্ম হয়েছে, কি করে ভালো ফ্যামিলি গঠন করতে হয়, এবং মানে এখানেও সেই সুশাসনের কথাই আসছে, কি করে ভালো রাষ্ট্র। মানে আমরা দেখেছি যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত রামের সঙ্গে সুশাসন, মানে আমরা সবসময় রাম রাজ্যের কথা বারবার বলি। স্বামীজি, আমরা রাম রাজ্যের কথা বলি, কিন্তু আমাদের যে বর্তমান পরিস্থিতি, সেখানে তো অনেক নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু যখন রামের রাজ্যাভিষেক হচ্ছে, তখন কি আমাদের প্রত্যেকের মনে, মানে সনাতন যে ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের মনে কি আশার একটা নতুন আলো তৈরি হচ্ছে? দেখুন, রামচন্দ্র সুশাসক কেন জানেন? কারণ রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। রাম চরিত মানুষের আমরা অধ্যয়ন করি বা পাঠ করি। রামের চরিত্র, এই যে মানসবাবু যে কথাগুলি বললেন, এটা রামের সুচরিত্র, সচ্চরিত্র এবং সদ্বৃত্তি, তার প্রতিফলন, তার যে অনুশাসন বা তার যে সময়কাল, সেই সময় আমরা পাই। এখন এই যে আপনি পরিস্থিতিগুলির কথা বললেন, যে রামের চরিত্র যদি যারা অনুসরণ করতে চায় না, তাদের কাছ থেকে তো আপনি সুশাসন আশা করতে পারেন না। হ্যাঁ, বরঞ্চ আমরা দেখেছি বর্তমান সময়ে রাম নামে লোকজন রেগেও যাচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ, নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ নতুন প্রজন্ম। দেখুন, এইটা কিন্তু খুব সত্যি কথা যে বাংলার প্রেক্ষাপটে আমি বলতে পারি, দীর্ঘ সময় রাম চর্চা বাংলায় হতো না। মানে স্বামীজি, একইভাবে যখন আমরা দেখেছিলাম, যখন উদ্বোধন হয়েছিল 2024 সালে, তখন একইভাবে আমরা দেখেছিলাম যে রাজনীতির কথাটা উঠে এসেছিল। কেননা গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর যেহেতু এই শিখরের কথা আমরা বলছি, যেটা আজ প্রতিষ্ঠিত হচ্ছে, নতুন করে পুজো পাঠ হচ্ছে, রাম দরবারের উদ্বোধন হচ্ছে, সেই একইভাবে বিরোধীরা বলেছিল যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে, যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তাহলে রামকেও আমরা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে বারবার তো জড়িয়ে দিয়েছি। 100 বার। বিষয় হলো, দেখুন, এই যে কোনো ভালো কাজ করতে গেলে একটা দল তো রয়েইছে, এবং আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে এখানে তো কিছু কিছু বিরোধী দলরা লোকসভাতে দাঁড়িয়েও বলেছে যে আপনারা যা করবেন ভালো করুন, মন্দ করুন, আমরা দায়িত্ব নিয়ে তার বিরোধিতা করব। তো এই রাম মন্দিরের ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক। আমরা ধিক্কার জানাচ্ছি বারংবার, যে কারণ রামচন্দ্র কেবলমাত্র যে একজন দেবতা শুধু নয়, সমস্ত পৃথিবী জুড়ে হিন্দুদের একটি সেন্টিমেন্টের জায়গা, এবং সেই রামচন্দ্র তার নিজের জন্মভূমি থেকে যে মানে উৎখাত হয়েছিল বিদেশি আক্রান্তদের দ্বারা, এবং এত বছর পর, এত শতাব্দীর পর হিন্দু স্বাভিমান সেখানে রিস্টোর হচ্ছিল, শুধু রামচন্দ্র নয়, আমাদের আত্মসম্মান রিস্টোর হচ্ছিল। সেইখানে বিরোধিতা করে যারা এই সংকীর্ণতার পরিচয় দিয়েছে, মানুষ তাদের চিনেছে, এবং তারা বারংবার মানুষের কাছ থেকেই জবাব পেয়েছে। ভগবানের কৃপা রামের সন্তানদের কাছে রয়েছে, রামের বিরোধীদের কাছে নেই। নিঃসন্দেহে বিরোধিতাটাও রামের কাছ থেকে শেখা উচিত আর কি। তার কারণ দুটো বিশেষ উল্লেখযোগ্য। একটা হচ্ছে, একসময় বশিষ্ঠ এই সূর্যবংশকে অভিশাপ দিয়েছিলেন, সেই দশরথই কিন্তু বশিষ্ঠকে নিজের কুলুগুরু বানিয়েছিলেন, সেটা জানা সত্ত্বেও। আবার রাবণকে মারার পরে যখন রাবণ মারা যাবে, তখন লক্ষ্মণকে রাম বলছেন যে রাবণের যা জ্ঞান
তুমি ওর কাছে যাও, দিয়ে ওর কাছ থেকে যা যা পাবে, মানে যতটা জ্ঞান নেওয়া যায় তুমি ততটা জ্ঞান নাও। এবং অর্থাৎ মানে রাম বিরোধীদের সেই- কাছ থেকেও মানে শেখা। শ্রীরাম, আমরা একদম। শ্রীরামচন্দ্র তার সঙ্গে যেমন সুশাসনের কথা দেখেছি, যেমনটা আমরা আলোচনা করেও জানলাম যে তিনি বারবার যেখানে সত্য রয়েছে, যেখানে মাহাত্ম্য রয়েছে, যেখানে সত্যের উদ্ঘাটন রয়েছে, যেখান থেকে জ্ঞান রয়েছে, সবটাই জানার কথা বলতেন তিনি, সেটা শত্রু মিত্র যেই হোক না কেন। আজকে সেই মহেন্দ্রক্ষণ, একদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, তার 15 মাস পর এবার রামের রাজ্যাভিষেকের পর্ব। আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাবো, এবং আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই রামের রাজ্যাভিষেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।